We have seen ongoing attacks against journalists and media. ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার ব্যুরো অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় আল জাজিরার অফিসে ঢুকে তল্লাশিও চালিয়েছে তারা। Say that more journalists have been killed in the Gaza Strip than in any. একই সঙ্গে আল জাজিরার কর্মীদের তাদের ব্যক্তিগত জিনিসপত্র ও ক্যামেরা নিয়ে অবিলম্বে অফিস ত্যাগ করতে বলা হয়েছে এবং আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতেও আদেশ দিয়েছেন সেনাবাহিনী। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল উমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি। Is everyone okay? What is the latest that you are hearing? ইসরায়েলি সৈন্যরা অভিযান চালিয়ে ব্যুরোটি বন্ধ করে দেওয়ার পরে এখনও আল জাজিরা অফিসের চারপাশে গুলি ও টিয়ার গ্যাসের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরি বলেন, সাংবাদিকদের এইভাবে টার্গেট করা হচ্ছে যাতে সত্যকে মুছে ফেলা যায় এবং মানুষকে সত্য শোনা থেকে বিরত রাখা যায়। For many years, but particularly during the past year. উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে নেতানিয়াহু সরকার। এর প্রায় ৪ মাস পর রোববার আল জাজিরার রামাল্লার অফিসে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। So when you can get away with doing this against